হ্যালো ভিউয়ার্স, এটি বেসিক্যালি একটি মোটিভেশনাল ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ডাটা সায়েন্সের প্রয়োজনীয়তাটা কী এবং ডাটা সায়েন্সের এই কোর্সটি কোথায় আপনারা খুব ভালো একটি লিঙ্ক পাবেন, অবশ্যই বাংলাতে আপনারা কিভাবে এই কোর্সটি সম্পর্কে ডিটেলস নলেজ আপনারা পাবেন সে সম্পর্কে আমি লিঙ্ক ভিডিওর শেষে আমি দিয়ে দেব আপনাদের। তো সেই জন্য অবশ্যই আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ এটি কিন্তু বেশ অ্যাডভান্স লেভেলের একটি কোর্স। বেশ মানে অনেক অ্যাডভান্স। এটি যে শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের ওরাই পারবে, আপনাদের মধ্যে থেকে আমি ভয়ভীতিটা দূর করার চেষ্টা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। শুধুমাত্র যে ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে আছে বলে তারা ডাটা সায়েন্স পারবে না এমন কিন্তু কোনো কথা নেই। আবার কম্পিউটার সায়েন্সে অনেক ভালো, বাট এই ডাটা সায়েন্স কোর্সে কিন্তু আমার স্কিলড নাও হইতে পারে, এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারে। ঠিক আছে, অর্থাৎ এটি এমন একটি ইঞ্জিনিয়ারিংয়ের এমন একটি কোর্স যেটা সম্পর্কে ইলেকট্রিক্যাল বলুন, সিভিল বলুন, ইভেন ম্যাথমেটিক্স নিয়ে যারা পড়াশোনা করে তাদের জন্য তারাও কিন্তু এই কোর্সটি খুব সহজেই আয়ত্ত করতে পারবে, যদি তারা স্টেপ বাই স্টেপ ট্র্যাক ফলো করে তারা আগাইতে পারে। তো এটা অবশ্যই আমি এই কোর্সটি আমি ফ্রি হিসেবে রাখবো না, এটা আসলে পেইড একটি কোর্স। তবে আপনারা যাতে স্বল্প মূল্যে, খুব কম মূল্যে আপনারা এই কোর্সটির সার্ভিস পেতে পারেন, সেজন্য আমি ভিডিওর নিচে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো যেখান থেকে আপনারা এটা পেতে পারেন। তো এক্ষেত্রে আমি রেফার করব হচ্ছে ইউনিক স্কুলিং নামে একটি ওয়েবসাইট আছে। আমার ভিডিওর ভিতরেই এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। কোর্স ইনরোল করতে আপনাদের যেখানে যেতে হবে, তো সেই লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দেবো। আপনারা কাইন্ডলি সেইখান থেকে কোর্সটি ইনরোল করে নিতে পারবেন। আর সম্পূর্ণ ফেথফুল একটি সাইট, কোনো সমস্যা নেই, আপনারা নিশ্চিন্তে এই কোর্সটি ইনরোল করতে পারবেন। তো ডাটা সায়েন্সের আমি দেখুন একটি ফ্লো চার্ট এখানে আঁকিয়ে রেখেছি। পাইথন প্রথম কোর্স হিসেবে আমার এখানে লাগবে। এটা তো অনেক বিস্তর একটি কোর্স। তো এখানে প্রথম কোর্স হিসেবে আমার কিন্তু লাগবে হচ্ছে পাইথন ফর মেশিন লার্নিং। তো পাইথন আপনারা জানেন যে পাইথন কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের একটি প্রোগ্রামিং, বেশ স্মার্ট প্রোগ্রামিং। ঠিক আছে, তো এখানে পাইথনে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন আছে, তবে মেশিন লার্নিংয়ের জন্য স্পেশালি পাইথনে কিছু কমান্ড আছে। সো মেশিন লার্নিংয়ের জন্য যে পাইথনের কমান্ডগুলো লাগবে সেইটা আমার প্রথমত জানতে হবে। অর্থাৎ এখানে বেসিক পাইথনও লাগবে, বেসিক পাইথনের সাথে আমার এই অ্যাডভান্স মেশিন লার্নিংয়ের জন্য আমাদের যে টপিকগুলো দরকার সেটা ফার্স্টে আমাদের আয়ত্ত করতে হবে। তো পাইথন ফর মেশিন লার্নিং এটা আমাদের প্রথম স্টেপ। দেন আপনাদের যাইতে হবে হচ্ছে মেশিন লার্নিং। ঠিক আছে, মেশিন লার্নিংয়ে যে বিভিন্ন অ্যালগোরিদম আছে সেগুলো এরপরে আমরা শিখতে পারবো। তবে অবশ্যই পাইথন না শিখে, পাইথন ফর মেশিন লার্নিং না শিখে আপনারা মেশিন লার্নিংয়ে যাবেন না। আগে পাইথন ফর মেশিন লার্নিং, দেন আপনারা আসবেন হচ্ছে মেশিন লার্নিংয়ে। ঠিক আছে, মেশিন লার্নিংয়ে যখন অ্যালগোরিদমগুলো জানা হয়ে যাবে তখন এটা আপনারা চলে যাবেন হচ্ছে ডাটা সায়েন্স। ঠিক আছে, ডাটা সায়েন্সে বেশ কিছু ডাটা অ্যানালাইসিস, বিভিন্ন ডাটা মানে কালেকশনের ব্যাপার স্যাপার আছে, এগুলো সম্পর্কে আপনাদের আলাদা টপিকই থাকবে। ঠিক আছে, তো ডাটা সায়েন্সের পর হচ্ছে আমাদের ফাইনালি হচ্ছে অ্যাডভান্স লেভেলের যে কোর্সটি সেটা হচ্ছে ডিপ লার্নিং। এটি কিন্তু মেশিন লার্নিংয়ের একটা অ্যাপ্লিকেশন, ডিপ লার্নিং। ঠিক আছে, এখানে বেসিক্যালি এই যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এগুলো সম্পর্কে আলোচনা, অনেক বিস্তর আলোচনা এই কোর্সগুলোর ভিতরে আপনারা পাবেন। তো এই যে সিকোয়েন্সটা আমি দেখাইলাম, এই সিকোয়েন্সটা ফলো করে আপনাদেরকে যেতে হবে যদি আপনি ডাটা সায়েন্সে স্কিলড হতে চান। ঠিক আছে, তো এখানে যেহেতু এটি অ্যাডভান্স লেভেলের কোর্স, এখন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আসলে এই কোর্সটির প্রয়োজনীয়তা কী টাইপের। ঠিক আছে, তবে তার আগে আমি বলে নেই যে যেহেতু এটি স্বাধীনতার মাস, তো ইউনিক স্কুলিং এই সাইটটি থেকে এই কোর্স অলরেডি আমার কিন্তু পাইথন ফর মেশিন লার্নিং কিন্তু এই কোর্সটি কিন্তু আমার অলরেডি লঞ্চ করে গেছে। তো এই স্বাধীনতা মাস উপলক্ষে এই মুহূর্তে কিন্তু আপনারা যদি এই 31 মার্চের মধ্যে আপনারা কোর্সটি এনরোল করেন তাহলে কিন্তু 26% ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, এমনিতেই স্বল্পমূল্যের কোর্স, খুব বেশি রেটটা আমি আপনাদেরকে বলতেছি না, জাস্ট
আমি জানায় রাখি যে খুব স্বল্প মূল্যে কোর্স, তারপরেও কিন্তু আপনারা 26% ছাড় পাবেন। ঠিক আছে, এবং আপনারা যদি পাইথন ফর মেশিন লার্নিং কোর্সটি নেন, কোর্সটি এনরোল করান, তাহলে আপনি মেশিন লার্নিংয়ে গিয়ে ছাড় পাবেন, কিছু ছাড় পাবেন। ঠিক আছে, আবার মেশিন লার্নিং কোর্সটি যখন আপনি করবেন, তখন মেশিন লার্নিং কোর্সের এনরোলের উপর ভিত্তি করে আপনি ডাটা সায়েন্স কোর্সে আবার ছাড় পাবেন। আবার ডাটা সায়েন্স কোর্স, এই পাইথন ফর মেশিন লার্নিং, ডাটা সায়েন্স, এগুলো সব কমপ্লিট করলে আপনি ডিপ লার্নিংয়ে গিয়েও কিন্তু ছাড় পাবেন। এটা হচ্ছে এই সাইটের বৈশিষ্ট্য। সো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুবিধা। যদিও কিছু টাকা হয়তো আপনাদের লাগবে, বাট এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ ছাড়ের অপশন আছে। যেহেতু অ্যাডভান্স লেভেলের একটি কোর্স আর আমাদের জন্য অনেক প্রয়োজনীয় এই কোর্সটি, সেই জন্য আমাদের কিন্তু ইউনিক স্কুলিং থেকে সুন্দর একটি প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে, এবং আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই এনরোল করতে পারেন। আমি ভিডিওর নিচে লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দিব। তো এখন আমি বলি যে এই কোর্সটির আসলে প্রয়োজনীয়তা কী। তো দেখুন, আসলে বর্তমানে যদি একটি কথা বলা হয় যে এই ডাটা সায়েন্স দিয়ে কি করা যায়, তো এই ক্ষেত্রে আমার উত্তরটা হবে যে আসলে ডাটা সায়েন্স দিয়ে কি করা যায় না, এই কথাটি আমি বলবো। ঠিক আছে, দুনিয়ার এমন কোনো কিছু নাই যা আসলে ডাটা সায়েন্স দিয়ে করা যায় না। এর উদাহরণস্বরূপ আমি সুন্দর একটি উদাহরণ আমি আপনাদেরকে বলতেছি। বর্তমানে যে চ্যাট জিপিটি নামে একটি ফেমাস একটি বের হয়েছে, এটা কিন্তু ডাটা সায়েন্সেরই অ্যাপ্লিকেশন। ঠিক আছে, চ্যাট জিপিটি, ঠিক আছে, যেটাকে বলা হয় হচ্ছে গুগল, ইউটিউব, এগুলোর সবগুলোর বাপ। এক কথায় এই চ্যাট জিপিটি কিন্তু এই ডাটা সায়েন্সেরই একটি অ্যাপ্লিকেশন। তার মানে বুঝতেই পারছেন যে আপনি যদি এই কোর্সে অনেক বেশি স্কিলড হন, অনেক বেশি প্যাশনেট হয়ে আপনি যদি স্কিলড হতে পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু ফিউচার নিয়ে আপনার কোনো চিন্তাভাবনা করতে হবে না। আপনার কি বলবো, যে আপনি যদি জব নাও করেন, আপনি রিমোট জব করেও কত ডলার ইনকাম করবেন, আমি টাকাতে বলবো না, আপনার ইনকামের কথা আমি টাকাতে বলবো না, আপনি কত ডলার ইনকাম করতে পারবেন তা আমি গুণে শেষ করতে পারবেন না, এরকম এক অবস্থা। ঠিক আছে, সো আপনারাই বুঝতে পারতেছেন যে এই কোর্সটি কতটা অ্যাডভান্সড একটি কোর্স। ইভেন আপনার খুব বেশি স্কিল হলে আপনার গুগল, ইউটিউবেও কিন্তু জব হয়ে যেতে পারে। ঠিক আছে, এতটাই ইফেক্টিভ একটি কোর্স এটি। আরও কিছু উদাহরণ আমি যদি দেই, যে এই যে ঠিক আছে, আমি একটি উদাহরণ আপনাকে দেই। আমি তো বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইলেকট্রিক্যাল। তো কিছুদিন আগে আমি দেখা যায় যে অটোমেশনের কাজ এগুলো আমি যেখানে জব করি সেখানে অটোমেশনের কাজগুলো নর্মালি আমি করি। তো এখানে আমার কিছুদিন আগে আমার কাছে একটি আসছিল যে একটা মেশিনে, ধরুন যে এখানে আমি মেইনলি ফুড ইন্ডাস্ট্রিতে জব করি, তো এখানে আমাকে বলা হয়েছিল যে এই মেশিনটা থেকে আউটপুট যে বের হবে, অর্থাৎ কিছু প্যাকেটের ভিতরে যে প্যাকেট যে আমার বের হবে, এই প্যাকেটটার সিলিংটা ঠিক হচ্ছে কি না। অর্থাৎ এখানে সিলিং বলতে, আপনারা যদি ফ্যাক্টরিতে জব করেন আপনারা এই বিষয়গুলো বুঝবেন যে সিলিংটা আমার ঠিক হচ্ছে কি না, এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে আমার যেগুলো রং সিলিং হচ্ছে সেগুলোকে আলাদা করে ফেলবো, এবং রাইট সিলিং যেগুলো হচ্ছে সেগুলোকে আমি সঠিক আউটপুট হিসেবে আমি নিয়ে যাব। তো এরকম একটি কাজের একটি আসছিল। তো আপনি যদি নর্মালি এটা ভাবেন যে ইলেকট্রিক্যালের নলেজ, অর্থাৎ বিভিন্ন রকমের সেন্সর, যত টাইপের সেন্সর আছে, কোনো কিছু দিয়েই কিন্তু এই কাজ করাটা এতটা সহজ না। ঠিক আছে, অর্থাৎ যত সেন্সর আছে এখন বাজারে বর্তমানে যে সেন্সরগুলো বিদ্যমান, সেই সেন্সরগুলো দিয়ে নর্মালি দেখা যায় যে আমাদের এর ভিতরে যে ফাংশন দেওয়া আছে সেই ফাংশন অনুযায়ী সে কাজ করতে পারে। নতুন কোনো ফাংশন কিন্তু সেই সেন্সর দিয়ে ক্রিয়েট করা সম্ভব না। অর্থাৎ আপনি মনে করুন যে একটি কি বলা যায়, যে বাধা পাচ্ছে এরকম একটি সেন্সর ইউজ করবেন, তো সে যতক্ষণ বাধা পাবে ততক্ষণই কাজ করবে। ঠিক আছে, এখন বাধাটা দেখা গেল দুইটা মানুষ দিল, সেই দুইটা মানুষের মধ্যে কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না। ঠিক আছে, দেখা গেল করিম বাধা দিল আর রহিম বাধা দিল, সে করিম আর রহিমের ভিতর কিন্তু আইডেন্টিফাই এই সেন্সরটা করতে পারবে না। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু বাধাটা আইডেন্টিফাই করতে পারবে আমার ডাটা সায়েন্স। ঠিক আছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেইনলি এটাকে বলা হয়। এটাও কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কিন্তু এই ডাটা সায়েন্সেরই অংশ। ঠিক আছে, এই পার্থক্যটা কিন্তু করতে পারবে আমার ডাটা সায়েন্স। তখন আমি চিন্তা করলাম যে বেসিক্যালি আমার যদি ডাটা সায়েন্সের নলেজটা থাকে, তাহলে কিন্তু খুব সহজে আমি এই জিনিসটা করতে পারবো। আমি এই যে প্যাকেট সিলিংয়ের যে উদাহরণটা দিলাম, আমি দেখা গেল একটা ক্যামেরা সেট করে দিয়ে
হার্ডওয়্যারে একটা ক্যামেরা সেট করে দিয়ে সেই ক্যামেরা থেকে আমি স্যাম্পলগুলো রং সিলিংয়ের কিছু স্যাম্পল আমি কালেক্ট করলাম, আর রাইট সিলিংয়ের কিছু স্যাম্পল আমি কালেক্ট করলাম। তারপর মেশিন লার্নিংয়ের বা ডিপ লার্নিংয়ের অ্যালগোরিদম কাজে লাগিয়ে আমি দেখা গেল সেই মডেলটাকে আমি ট্রেন করাইলাম, এমনভাবে ট্রেন করাইলাম যার অ্যাকুরেসি লেভেল অনেক হাই। এরকম যদি কোনো হার্ডওয়্যার আমি ওখানে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে কিন্তু সহজেই এই যে আমার কাছে যে কাজের রিকোয়ারমেন্টটি এসেছে সেটি কিন্তু সমাধান করতে পারবো। তো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের এই ডেটা সায়েন্স। এরকম জাস্ট ক্রিয়েটিভিটির কাজগুলো আমাদের কিন্তু এই কোর্স থেকে করা সম্ভব। এবং আমি তো আপনাদেরকে সুবিধাগুলো বললামই যে অনেক সুবিধা, অনেক অনেক মানে আপনি গুণে শেষ করতে পারবেন না। অনেক নতুন কিছু আপনি ক্রিয়েট করতে পারবেন এই ডাটা সায়েন্সকে ইউজ করে। এবং এই যে সবথেকে বড় অ্যাপ্লিকেশন তো আপনারা বর্তমানে দেখতেই পাচ্ছেন, এই চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটিতে আপনি যা চাচ্ছেন তাই আপনার হয়ে যাচ্ছে। যখন যা চাচ্ছেন আপনি বলে দিচ্ছেন, ও দিয়ে দিচ্ছে। ইভেন প্রোগ্রামিং পর্যন্ত, আপনি ধরেন যে সি প্রোগ্রামিং আপনি করতে চান বা পাইথনের একটি প্রোগ্রাম করতে চান, ধরেন যে আপনি প্রোগ্রাম মিলাইতে পারতেছেন না, আপনি বলে দিলেন চ্যাট জিপিটিকে, সে কিন্তু অটোমেটিক্যালি প্রোগ্রামও আপনাকে জেনারেট করে দিল। ঠিক আছে, এই টাইপের সুবিধাগুলো আমার কিন্তু এই চ্যাট জিপিটির আছে। এবং চ্যাট জিপিটি হচ্ছে আমার এই ডাটা সায়েন্সের একটি অ্যাপ্লিকেশন। তো এই হচ্ছে আমার ডাটা সায়েন্স রিলেটেড ফুল আলোচনা। তো আমি এই কোর্সটি আমি ইয়াতে সম্পূর্ণভাবে আপনার আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটি ফলো করে কিন্তু খুব সহজে আপনারা ইনরোল করতে পারবেন। প্রথমত পাইথন, আমি আবারও বলতেছি ফ্লো চার্টে, প্রথমে হচ্ছে পাইথন ফর মেশিন লার্নিং, তারপর মেশিন লার্নিং, তারপর ডাটা সায়েন্স, ডিপ লার্নিং। অবশ্যই আপনারা সিকোয়েন্স ফলো করে এই কোর্সগুলো আয়ত্ত করে নেবেন। এই যে ওয়েবসাইটটি আমি করলাম, যেহেতু বাংলায় থাকবে, আপনাদের জন্য অনেক সুবিধা পাবেন আপনারা। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।